হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম আবারও একটি মক টেস্ট লাইভ মক সলভ করতে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা একটা লাইভ সলিউশন করব লাইভ মক টেস্টের। আর এগুলো ভালোভাবে কন্টিনিউ করতে থাকো, তোমরা 1 মাসের মধ্যে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। অবশ্যই যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষার হলেও তোমরা টাইম ম্যানেজমেন্ট এবং যে অ্যাপ্রোচগুলো স্ট্র্যাটেজিগুলো পরীক্ষা হলে কম সময়ের মধ্যে লাগিয়ে উত্তর বার করতে হয়, তো সেগুলো তোমরা শিখে যাবে। চলো আমরা আজকের আরআরবি এনটিপিসির সক্ষম যে লাইভ মেগা লাইভ টেস্টার আছে এটা আজকে অ্যাটেম্প করব। প্রথমে ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা করে নেব, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। আরআরবি এনটিপিসি বলেছে, নিম্নলিখিত সদস্যদের মধ্যে কে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন? নিম্নলিখিতগুলির মধ্যে কে করেন? তাহলে বলেছে সংসদের নির্বাচিত ও মনোনীত সদস্যগণ, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যগণ। তো হবে না, সংসদের নির্বাচিত সদস্যগণ, সমস্ত রাজ্য বিধানসভার সদস্যগণ, বিধানসভা হবে না। আর রাজ্য মানে সংসদের অর্থাৎ পার্লামেন্টে নির্বাচিত আর মনোনীত অর্থাৎ ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড বোথই হচ্ছে তোমার উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। স্টেট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটি কে লিখেছেন? তো দেখে নাও, স্টেট ফ্রম দ্য হার্ট অটোবায়োগ্রাফি বইটি লিখেছেন এটা জানতে চেয়েছে। অপশান দেওয়া আছে ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, কপিল দেব, সচিন তেন্ডুলকর। তো আমরা জানি সচিন তেন্ডুলকরের যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট, আচ্ছা সরি, প্লেয়িং ইট মাই ওয়ে। দেখো আজকের স্টেট ফ্রম দ্য হার্ট জিজ্ঞেস করেছে, তার মানে যে পরবর্তীকালে এগুলো জিজ্ঞেস করবে না তার কোনো মানে নেই। এগুলো আমরা একটু জেনে রাখবো। যুবরাজ সিংয়ের টেস্ট অফ মাই লাইফ, টেস্ট অফ মাই লাইফ। ভিভিএস লক্ষ্মণের 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড। তাহলে ভিভিএস লক্ষ্মণের হয়ে গেল 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড। যুবরাজ সিংয়ের হয়ে গেল টেস্ট অফ মাই লাইফ, আর সচিন তেন্ডুলকরের হয়ে গেল প্লেয়িং ইট মাই ওয়ে। তাহলে কপিল দেবই হচ্ছে একমাত্র অপশান পড়ে আছে। তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ স্টেট ফ্রম দ্য হার্ট অ্যান্ড অটোবায়োগ্রাফি বইটা হয়ে যাবে কপিল দেবের লেখা। চলো, কপিল দেব কত সালে, আচ্ছা ওটা পরে। যদি দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? চলো দেখে নেওয়া যাক। বলেছে দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? ফর্মুলা আমি যদি ইউজ করি, ফর্মুলা 4πr²। এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বা যাই বলতে পারো। তাহলে টোটাল কার্ভ সারফেস এরিয়া আমরা বলতে পারি, টোটাল কার্ভ সারফেস এরিয়া। টোটাল ক্ষেত্রফল তাহলে কি বলেছে? ভলিউম কি বলেছে? সরি, ভলিউম বলছে 4/3πr³, 4/3πr³। তাহলে দেখে নাও, ফর্মুলা হচ্ছে তোমার টোটাল কার্ভ সারফেস এরিয়ার কি বলছে 4πr², আর এখানে ভলিউম হয়ে যাচ্ছে 3/3πr³। তাহলে এই ফর্মুলা দুটো কাজে লাগিয়ে আমরা সহজেই তোমার হচ্ছে এই উত্তরটা বার করে ফেলবো। দেখি তাহলে, বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে 4πr1² ধরি = 4πr2²। 4πr1² = 4πr2², 4πr1² = 4πr2²। 4πr1² = 4πr2²। 4πr2² 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 = 4πr2²।
তাহলে দেখো এখানে বলেছে এই অনুপাত যেহেতু বলেছে 4 পাই কেটে যাবে। আচ্ছা R1 স্কোয়ার এটা সমান সমানই বলেছে কত 16:9। আজকের শিফটে অনেকগুলি বেশ ভালো ভালো কোশ্চেন আছে, তো তোমরা দেখতে থাকো। 4 পাই R1 স্কোয়ার 4 পাই R2 স্কোয়ার, এটারই অনুপাত বলে দিয়েছে কত 16:9। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত যেটা বলে দিয়েছে, এখান থেকে দেখো 4 পাই কাটা চলে যাবে। যদি আমরা নিচে নিচে করতে চাই তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 16/9। আর আমরা জানি R1 বাই R2 এদিক থেকে স্কোয়ার উঠে গেলে এদিকে হয়ে যায় রুট, 16/9। রুটের মধ্যে 16/9 মানে হচ্ছে 4/3। 4/3। তাহলে R1 এর মান হয়ে গেল কত, R1 এর মান হয়ে গেল 4, R1 এর মান হয়ে গেল 4, R2 এর মান পেয়ে গেলাম 3। এবার বলেছে ওদের আয়তনের অনুপাত কত, তাহলে আয়তনের অনুপাত লিখে ফেলি 4 পাই 4/3 পাই R1 এর কিউব ইস্টু 4/3 পাই R2 এর কিউব। দেখো অনুপাত যেহেতু বলেছে এখানেও সেম হবে, এখানেও সেম কি হবে না 4/3 পাই 4/3 পাই কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা R1 এর মান কত 4, তাহলে 4 হোল কিউব ইস্টু R2 এর মান কত 3 হোল কিউব ইজগাল টু কত 4 হোল কিউব 64 ইস্টু 3 হোল কিউব 27। তাহলে অপশান দেখো অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, নেটওয়ার্ক ইস্যু, কোনো ব্যাপার না। বলেছে এটা একটু ইংলিশে করে নেবো, কারণ সিলেবাসের কোশ্চেনগুলো ইংলিশে করলে ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে সুবিধা হয়। তোমরাও এটা ট্রাই করতে পারো, দেখবে অনেক সহজ হয়ে গিয়েছে। তাহলে কি বলছে সাম সংস আর স্নো, সাম সংস SONGS সংস, তোমরা ছোটো করেও লিখতে পারো। সামস যেহেতু বলেছে কিছুটা অংশ হবে, স্নো SNOW। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নেব, স্নো SNOW। আবার কি বলেছে সাম স্নো আর শুজ, সাম স্নো আর শুজ SHOES শুজ। তারপরে আমাদের স্টেটমেন্ট দিয়েছে এটা, কনক্লুশন কি বলেছে সাম শুজ আর স্নো। আচ্ছা সাম স্নো আর শুজ হলে ম্যান এ হচ্ছে ব্যাকওয়ার্ড প্রসেসটাও ঠিক হবে, সাম শুজ আর স্নো, সাম শুজ আর স্নো ওটাও ঠিক। আবার যে সাম স্নো আর সং, সাম স্নো আর সং এটাও ব্যাকওয়ার্ড প্রসেস ঠিক হবে। তাহলে দেখো দুটোই ঠিক হয়ে গেল, অপশান 4 বোথ কনক্লুশন আর কারেক্ট বা ফলো। ইংলিশ বেঙ্গলি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি কিছু এসে থাকে তো প্লিজ তোমরা সেটাকে ইগনোর করো। নভেম্বর 2024 ভারতের শিল্প উৎপাদন সূচক IIP অনুযায়ী শিল্প বৃদ্ধির হার কত, শিল্প বৃদ্ধির হার এটা মেবি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখেছি 5.2% হবে মেবি, খুব সম্ভবত বেশিরভাগ চান্স আছে ওটা হওয়ার। দেখো এটাই হচ্ছে মক টেস্ট সলভ করার সুবিধা। দেখো সেম কোশ্চেন চলে এসছে, আগের দিনে এই কোশ্চেন আমরা সলভ করেছিলাম। 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত হয়ে প্রতি বছর 10% সুদের হারে 8,030 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। সেম 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য অঙ্ক আগের মকেই করেছি, এই মকে আবার দিয়েছে। তাহলে দেখো মক টেস্ট তোমরা নিয়মিত দিতে থাকলে কোশ্চেন একদম হালুয়া হয়ে যাবে, 1 মাস পর পর দিতে থাকো এরকমভাবে, প্র্যাকটিস করো আমার সাথে এইভাবে, তাহলে দেখবে কোশ্চেন একদম কমন চলে এসছে। তাহলে আমরা কি জানি না CI মাইনাস SI, এটা ইকুয়াল টু একটা সূত্র আছে P ইন্টু R² বাই 100%, পার্সেন্টটা দিতে ভুলো না, তাহলে সব ভুল হয়ে যাবে। তাহলে এইটা আমাদের বার করতে বলেছে, ওইটা বার করতে বলেছে, আর এগুলো মনে হচ্ছে সব দেওয়া আছে। তাহলে কী হবে P কত 8,300 ইন্টু আর কত 10 স্কোয়ার 100 নিচেও 100 ইন্টু এই পার্সেন্টের জন্য আরও একটা 100 চলে এলো। তাহলে দেখো 100 কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, কত পড়ে থাকলো 83 টাকা। আর এটাই তো হচ্ছে তোমার কি CI মাইনাস SI, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। কত ইজিভাবে অঙ্কটা হয়ে গেল, অপশান এ কারেক্ট অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার।
নেটওয়ার্ক কেন ইস্যু করছে সকালবেলা। বলেছে নিচের সঠিক জোরটি মিলিয়ে নাও, নিচের কোডগুলি সঠিক উত্তর বেছে নাও। রাজবংশ আর মূলধন, মূলধন মানে ক্যাপিটাল বলতে চেয়েছে, রাজধানী। হ্যাঁ, বাংলা ল্যাঙ্গুয়েজে কিছু কিছু সমস্যা এরকম থাকে। এটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। আচ্ছা, বলেছি কোনটা ঠিক কোনটা ঠিক। আচ্ছা, আমরা জানি চান্দেলা, কালারটা চেঞ্জ করে নিই। চান্দেলা রাজবংশের হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিটাল হচ্ছে খাজুরাহো, খাজুরাহো। দেখে নাও এগুলো, খাজুরাহো। পারমার বংশ, এর হচ্ছে পারমার বংশের ক্যাপিটাল হচ্ছে উজ্জয়িন, উজ্জয়িন বা ধরও বলতে পারো, ধর, ধর। গুর্জার প্রতিহার, গুর্জার প্রতিহার কিন্তু তোমার হয়ে যাবে কান্নাউজ, ক্যাপিটাল হয়ে যাবে কান্নাউজ। আচ্ছা, তোমার বংশ, তোমার বংশ হয়ে যাবে দিল্লি। তাহলে এখানে দেখো বলেছে জোরগুলো মিলিয়ে বলো যে নিচের কোডগুলির মধ্যে কোনটা সঠিক। তাহলে আমরা দেখলাম চান্দেলা এখানে গোয়ালিয়র দেওয়া আছে, হবে না, খাজিরাহো হবে। পারমার বংশ ধর, ধর দেওয়া আছে। গুর্জার প্রতিহারের ক্যাপিটাল হচ্ছে কানাউজ, এখানে খজরাও দেওয়া আছে, খাজুরাহো। আর তোমার বংশের হচ্ছে উজ্জয়িন দেওয়া আছে, কিন্তু হবে দিল্লি। তাহলে একমাত্র অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। আগের কোশ্চেনটা মিস হয়েছে সম্ভবত, হ্যাঁ। বলেছে নিচের দেওয়া ভেন চিত্রটি পর্যবেক্ষণ করো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। এখানে দেখো এই যে স্কোয়ারটা আছে, এটা রিপ্রেজেন্ট করছে ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ারকে। আচ্ছা, এই এই যে বার দেয়া আছে, এটা রিপ্রেজেন্ট করছে ফিমেলকে, ফিমেলকে। আচ্ছা, কোশ্চেনে কী বলেছে, কতজন মহিলা ইঞ্জিনিয়ার ড্রাইভার কিন্তু ডাক্তার না। ইঞ্জিনিয়ার, মহিলা, ড্রাইভার, ডাক্তার, বাবা সবগুলোই তো আছে। তাহলে কালার চেঞ্জ করে নিই। এইটা শো করছে কি, সরি, এইটা শো করছে ডাক্তার, ড্রাইভার নাকি, হ্যাঁ ড্রাইভার। আর এইটা শো করছে ডক্টর। দেখো এরকম যেখানে বলবে সেখানে চারটের কমন পয়েন্টই হয়ে যাবে তোমার হচ্ছে, চারটে ফিগারের কমন পয়েন্টই হয়ে যাবে তোমার উত্তর, বুঝলে? চারটে ফিগারের কমন পয়েন্টই হয়ে যাবে উত্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেছে ডাক্তার নয়, ডাক্তার নয় বলেছে। ঠিক আছে, তাহলে ডাক্তারকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, ফিমেল হতে হবে, ড্রাইভার হতে হবে। তাহলে একমাত্র দেখো অপশান 22 এখানে ক্লিয়ারলি শো করছে যে ইঞ্জিনিয়ার, ফিমেল, ড্রাইভার, কিন্তু ডাক্তার না, কারণ এইটার মধ্যে আসেনি এটা। তাহলে ইজিলি বুঝতে পেরে গেলে 22 হয়ে যাবে উত্তর। এগুলো পর্যবেক্ষণের খেলা, যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে তত সঠিকভাবে খুব তাড়াতাড়ি এগুলোর উত্তর করতে পারবে। 3 বছর পর জিতিনের বয়স হবে বর্তমান বয়স, তার বর্তমান বয়স এবং 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ। 5 বছর আগে জিতিনের বয়স কত ছিল? কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে 3 বছর আগে জিতিনের বয়স হবে তার বর্তমান বয়স এবং 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ। 5 বছর আগে জিতিনের বয়স কত? লাও ভাই, দেখো কোশ্চেন দেখো, তোমরা তোমরা যতই প্র্যাকটিস মানে দুনিয়া জাহান কি যতই প্র্যাকটিস করো না কেন, এই বয়স সংক্রান্ত কোশ্চেনের সব দেখেছো, এর বয়স ওর বয়সে পার্থক্য, হ্যান ত্যান, কিন্তু কোশ্চেন দেখো, মকের কোশ্চেনের লেভেল দেখো, মকের কোশ্চেনের লেভেল, এই জন্যই বলে মকের কোশ্চেনের লেভেল, মক সলভ না করলে কিচ্ছু হবে না। দেখো কোশ্চেনের লেভেলটা দেখো, সব কিচ্ছু হবে না এদিক ওদিক করে, সিম্পলি যদি কনসেপ্টের উপরে না কাজ করতে পারো কিচ্ছু হবে না। বলি 3 বছর পর জিতিনের বয়স তার বর্তমান বয়স এবং 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ। আর বর্তমান বয়স বলে দেয়নি, তাহলে বর্তমান বয়স আমরা ধরে নিতে হবে। লেট লেট অ্যাজিউম করে নিই যে বর্তমান বয়স, বর্তমান বয়স এক্স ইয়ার বা এক্স বছর। তাহলে 3 বছর পর তার বয়স কত হবে? 3 বছর পরে, অতএব 3 ইয়ার পরে বয়স, 3 বছর পরে বয়স হবে এক্স প্লাস 3 ইয়ার, এক্স প্লাস 3 ইয়ার। এবার বলেছে 8 বছর আগে বয়সে করে দেখুন। আচ্ছা, 8 বছর আগে তাহলে বয়স কত হবে দেখে নিই। 8 ইয়ার
আগে 8 ইয়ার আগে বয়স, কোশ্চেনের লেভেলটা দেখো শুধু, 8 ইয়ার আগে বয়স x মাইনাস 8, x মাইনাস 8 ইয়ার, x মাইনাস 8 ইয়ার। যদিও বলা হয় যে পরীক্ষা টাইম কনজিউমের জন্য এক্স ধরা যাবে না, কিন্তু এই অঙ্কর লেভেল দেখে তুমি এক্স ছাড়া সলভ করতে যাও, মজা বুঝবে। এবার কি বলেছে যে এবার ক্যা বলা হ্যায়, তো কোশ্চেনে যেটা বলেছে যে 8 বছর তার বর্তমান বয়স আর 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ। আচ্ছা এই গড়টা বার করি, তাহলে বর্তমান বয়স এক্স বছর, কালার চেঞ্জ করব, এক্স বছর, আর 8 বছর আগের বয়স এক্স মাইনাস 8, এর গড় বলেছে, তাহলে 2 এ ভাগ কত আসবে, এটা দেখো 2x, x প্লাস এক্স 2x প্লাস 8/2। এই কোশ্চেনটা দীর্ঘায়িত হতে যাচ্ছে, কিচ্ছু করার নেই। 2 যদি এখান থেকে কমন তুলে নাও x প্লাস 4, 2 এখান থেকে কমন তোলা হলো, ঠিক আছে, 2 এখান থেকে কমন তুলে এলো x প্লাস 4। এত নয়েস আসছে, এইভাবে আগের দিন সমস্যা হয়েছিল, আজকে আশা করব সমস্যা হবে না। তাহলে x প্লাস 4 ইয়ার হয়ে গেল হচ্ছে তোমার বর্তমান বয়সের 8 বছর আগের বয়সের গড়। এবার বলেছে 3 বছর পর জিতেনের বয়স হবে, এই দেখো এখানে আবার একটা ফেজুর প্রথমেই জুড়ে দিয়েছে, 3 বছর পরে জিতিনের বয়স হবে তার বর্তমান বয়স এবং 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ। তাহলে 3 বছর পরে তার কত বয়স হচ্ছে, 3 বছর বয়স হচ্ছে আমরা দেখেছি x প্লাস 3 ইয়ার, x প্লাস 3 ইয়ার। এটা কি বলেছে না ডাবল হবে কার, না এইটার, এই গড় যে বয়সটা আছে এইটার ডাবল হবে। তাহলে এখান থেকে সলভ করব, আমরা সলভ করব 2x প্লাস 8, 2x প্লাস 8, তাহলে x প্লাস 3 2x প্লাস x মাইনাস 2x এদিকে নিয়ে আসলে, এদিকে 8 ওপারে নিয়ে গেলে, কোথাও কি ভুল করেছি দেখেছো, দেখ रहे हो लापरवाही का नतीजा, এটা মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে -8, এবার থেকে এবারে গেলে হবে -3, সরি ওটা একটু ঠিক করে নেবে তোমরা। তাহলে -x হয়ে গেল -11, অতএব x = 11 আমরা বলতে পারি। তাহলে x = কি পেলাম, 11 ইয়ার, এটা তার বর্তমান বয়স। আর বলেছে 5 বছর আগে জিতিনের বয়স কত ছিল, তাহলে -5 করে দেবো, তাহলে 6 ইয়ার, 6 ইয়ার হয়ে যাবে উত্তর। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। আশা করি সব বুঝতে পেরেছো। কি হলো, এত গ্যাপ যাচ্ছে কারণ নেটওয়ার্ক সমস্যা ভীষণ হচ্ছে। তো বলেছে এই প্রশ্নটি নিচে দেওয়া 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে বাম থেকে এত 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 করে সাজানো হলো। বলেছে প্রথম সংখ্যা 6, দ্বিতীয় সংখ্যা 9 এবং তৃতীয় সংখ্যা 7। সমস্ত ক্রিয়াকলাপ বাম থেকে ডান দিকে সঞ্চালিত হয়। আচ্ছা ঠিক আছে, যদি প্রদত্ত শ্রেণীর সমস্ত সংখ্যাকে আরোহী ক্রমে অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়, কি বলেছি তারপর অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে নিচের থেকে কোন সংখ্যার স্থান অপরিবর্তিত থাকবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলো। তাহলে কী বলেছে এখানে সবচেয়ে ছোটো কি 137, তারপরে 254, তারপরে 379, তারপর 485, তারপরে 746। এটা 1 2 3 4 5 আরোহী ক্রমে সাজিয়ে ফেলেছি আমরা। দেখো এখানেও 1 2 3 4 5 রয়েছে। তাহলে দেখো 3 নম্বরের সংখ্যাটা 379, এ 3 নম্বরেই রয়ে গেছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে। তাহলে অপশান কোনটা বলেছে, স্থান অপরিবর্তিত রাখবে। তাহলে অপশান আমরা পেয়ে গেলাম 379। দিল্লির পুরোহিতদের জন্য পূজারী গ্রন্থি সম্পাদন প্রকল্পে কত টাকা মাসিক অনুদান দেওয়া হয়। স্কিপ করছি, পরে দেখছি। রেনুর নম্বর ভুলভাবে 9-এর জায়গায় 99 লেখা হয়েছে, ত্রুটির কারণে ক্লাসের গড় নম্বর প্রকৃত নম্বরের এত বেশি ছিল। আচ্ছা দেখো 99 মাইনাস 9, তাহলে অ্যাকচুয়ালি কত বেশি হয়ে গেছে, 90 বেশি হয়েছে। 9 তো হওয়ার কথা ছিল, 99 লেখা হয়েছে, আর 90 বেশি লেখা হয়েছে। 90 বেশি হওয়ার কারণে কত গড় বেশি হয়েছে, এত গড় বেশি হয়েছে। 90
বেশি হওয়ার কারণে গড় কত এসে যায়, তাহলে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে একজনের যদি 2.25 মানে প্রত্যেকে যদি 2.25 করে বেড়ে যায়, তাহলে 90 ডিভাইডেড বাই 2.25 এটা করলেই আমরা উত্তর পেয়ে যাব। পয়েন্ট তুলে দাও, এখানে চলে আসবে কত, 100। তাহলে 25 দিয়ে কাটি, 25 9, 25 4, 9 10 90, তাই 4 10 40 জন। ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কত বলেছে, 40 জন। উত্তর হয়ে যাবে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এরপরে একটা মিস হয়েছে, না ঠিকই আছে। অজয় পূর্ব দিকে গাড়ি চালাচ্ছে। আচ্ছা এইটা বলে, এটা করার সময় এটা করে নেবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা করে নিলে খুব সুবিধা হবে। পূর্ব দিকে গাড়ি চালাচ্ছে, অজয় পূর্ব দিকে গাড়ি চালাচ্ছে 2.5 কিমি দূরে অতিক্রম করার পর তার বাম নয়, অজয় পূর্ব দিকে গাড়ি চালাচ্ছে, চলো পূর্ব দিকে গাড়ি চালাও। 2.5 কিমি গেল পূর্ব দিকে। এবার বলেছে বাম দিকে বাঁক নেয়। আচ্ছা এটা রাইট সাইড হবে সবসময়, এটা লেফট সাইডটা জানো। তাহলে বাম দিকে বাঁক নিচ্ছে, নিয়ে 3 কিমি গেছে। আবার সে ডান দিকে বাঁক নেয়, অর্থাৎ এটা রাইট সাইড, ডান দিকে বাঁক নেয় এবং 4.5 কিমি গেছে। অবশ্যই সে আবারও ডান দিকে ঘুরে, আবার এটা রাইট সাইড, তাহলে আবারও ডান দিকে ঘুরছে, কত আসছে, 3 কিমি আসছে। তো বলে সে শুরুর বিন্দু থেকে কত দূরে রয়েছে, সমস্ত বাঁক 90 ডিগ্রি, অর্থাৎ দেখো এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো সব 90 ডিগ্রিতে বাঁক নিয়েছে বলছে। তাহলে বলেছে সে শুরুর জায়গা থেকে বা শুরুর বিন্দু থেকে কত দূরে রয়েছে। এটা ছিল তার স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে 2.5 কিমি, আর এইটা সমান উপরেরটা হয়ে যাবে, এই 4.5 কিমি, এটাও 4.5 কিমি হয়ে যাবে। তাহলে এই দুটো যোগ করে দিলেই আমরা কত পেয়ে যাব, 4.5 আর 2.5, 5 2 7, তাহলে সে শুরুর বিন্দু থেকে কত দূরে ছিল, 7 কিমি দূরে ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। গড অফ স্মল থিংস উপন্যাসটি কার রচয়িতা বা রচয়িতা কে? এটা খুবই সোজা কোশ্চেন, বারবার মকে আসা কোশ্চেন। উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়। আচ্ছা এবার তোমরা দেখে নাও খুশবন্ত সিং এর হচ্ছে বিখ্যাত একটা উপন্যাস কি যদি বলে, এটা হয়ে যাবে ট্রেন টু পাকিস্তান। যদিও মকের সময় এগুলো সলভ করানো খুবই টাইম কনজিউমিংয়ের ব্যাপার হয়ে যায়, তাও আমি বলে দিচ্ছি একটা দুটো করে ইম্পর্টেন্টগুলো। অরবিন্দ আদিগার হচ্ছে দ্য হোয়াইট টাইগার। অরবিন্দ আদিগা, বাইরের নয়েজ আজকে প্রচুর বেশি, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। অরবিন্দ আদিগার হচ্ছে হোয়াইট টাইগার, দ্য হোয়াইট টাইগার, WHITE টাইগার, TIGR, দ্য হোয়াইট। আর কিরণ দেশাই যেটার জন্য হচ্ছে বুকার প্রাইজ পেয়েছিলেন, সেটা হচ্ছে দ্য ইনহেরিটেন্স অফ লস, দ্য ইনহেরিটেন্স অফ লস, হোয়াইট টাইগার সিলেকশন ডেটা অরবিন্দ দিকে। আচ্ছা তাহলে উত্তর হয়ে গেল কি, অরুন্ধতী রয়, কারেক্ট অ্যান্সার। এপারে কোনোটা মিস গেছে না। চলো, ডিসেম্বরে ভারতের জাতীয় পেমেন্টস কর্পোরেশন NPCI দ্বারা প্রক্রিয়াকৃত UPI लेनदेन संख्या कत, जानी ना बाबा, करंट अफेयर्स बहुत ही खतरनाक तरीके से पूछा गया, तो इसको स्किप करते हैं। 16তে বলেছে ড্যাশ ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী এবং প্রকাশক, যিনি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বেতে গোয়ালিয়র ট্যাঙ্ক গ্রাউন্ডে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের জন্য ব্যাপকভাবে স্মরণীয়। তাহলে আমরা এটা কি জানি, অবশ্যই যারা পড়াশুনো এই ভারত ছাড়ো আন্দোলনের নারীর বিষয়ে পড়াশোনা করেছি, যেসব নারীর অবদান, তাহলে সেইখানে আমরা পেয়ে যাব অরুণা আসাফ আলিকে আমরা কি বলি, যে গ্র্যান্ড ওল্ড লেডি 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে জড়িত ছিল। পরের কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি মূলধনী পণ্য শিল্প, এটা ইংলিশটা একটু দেখে নিন, তাহলে মেবি একটু বুঝতে সুবিধা হবে। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং অফ টুলস, ম্যানুফ্যাকচারিং অফ প্লান্টস অ্যান্ড মেশিনারিজ, ম্যানুফ্যাকচারিং অফ টেলিভিশন, ম্যানুফ্যাকচারিং অফ ডেস। আচ্ছা এই ম্যানুফ্যাকচারিং অফ প্লান্টস অ্যান্ড মেশিনারিজ অপশন হতে পারে, অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন প্রদত্ত চিত্রে QR 4 সেমি, QP 8 সেমি, OP 12 সেমি হলে QS এর মান কত? এই কোশ্চেনটাও প্রিভিয়াস মক থেকে রিপিট হয়ে যাচ্ছে ডিরেক্ট। দেখো তোমরা মক যদি সলভ করো তাহলে বেনিফিটটা দেখো, হোয়াট ইজ দ্য বেনিফিট, বলছে কোশ্চেন সব কমন পড়ে যাবে পরীক্ষায়।
এও আবার হয় নাকি, এরকমই হয়। তাহলে ভ্যালুগুলো আমরা লিখে নেবো। কিউ আর এইটার ডিস্টেন্স বলেছে 4, কিউ এস এর মানটা বার করতে বলেছে, অর্থাৎ এইটার মানটা পুরো বার করতে হবে। ওপি বলেছে 12, ওপি বলেছে, আচ্ছা আঁকায় একটু ভুল দেখাচ্ছে, কোনো ব্যাপার নেই। কিউপি হচ্ছে 8। তাহলে ফর্মুলা কি ইউজ হবে, ফর্মুলা ইউজ হবে কিউএস ইন্টু কিউআর ইকুয়াল টু কালারটা চেঞ্জ করি, কিউআর ইকুয়াল টু কিউপি, এই কিউও ইন্টু কিউপি, কিউআর ইন্টু কিউপি। অর্থাৎ একবার এই পুরোটার গুণফল, তারপরে এইটুকুর গুণফল, আবার এদিকে নিচে সেম, এই দুটো হবে সমান বলেছে। ঠিক আছে, তাহলে কিউএস এর মান আমাদেরকে বার করতে বলেছে, কিউআর এর মান কত 4, ইকুয়াল টু এটা দেখো কিউ থেকে ও এর মান কত হবে, কিউ থেকে ও এর মান 8 আর 12 যোগফল, 8 12 তাহলে কত 20, আর বড়তে 20 হয়ে যাবে। আর কিউআর পি, এই কিউআর, হ্যাঁ কিউও, আচ্ছা এখানে কিউপি পড়ুন, কিউপি এর মান কত 8। তাহলে দেখো এখান থেকে কিউএস এর মানটা 12 হয়ে যাবে, 4 এখান থেকে ডিরেক্ট কেটে দাও, 2 গুণে 8, তাহলে 20 দুগুণে 40 সেমি, 40 সেমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রদত্তগুলির বিকল্পগুলির মধ্যে, আচ্ছা এটা হচ্ছে চয়ন করতে হবে, মাঝখানে ফাঁকাটা বার করতে বলেছে। দেখো Y4F V9G, মাঝখানেটা বার করতে হবে P43O M90V। মনে হচ্ছে এটা একটু দুঃখ দেবে, ভালোই কঠিন কোশ্চেন লাগছে। যে এরকম যখন এদিক থেকে বুঝতে পারবো না, তাহলে দেখো এইগুলো হচ্ছে তোমার ওয়াই ভি অ্যাসেন্ডিং, বড় বড় সংখ্যা নয়, Y25, ওয়াই হয়ে যাচ্ছে তোমার 25, ভি হয়ে যাচ্ছে ইউভি তোমার 22, তারপর পি হয়ে যাচ্ছে তোমার 16, M14। তাহলে একটা, আচ্ছা ওয়াই তো 25 নয় নাকি, Y25, M13। এই বাইরের নয়েজটাই আজকে সব গোলাচ্ছে, না গুলিয়ে দেয় মকটা আমার পুরো। তাহলে ওয়াই এর প্লেস ভ্যালু হচ্ছে 25 আমরা জানি, ভি এর 22, 16, 13, এরকমভাবে পয়েন্টিং করে নেওয়ার পরে তোমরা বুঝতে পারবে, আর এগুলো পয়েন্টিং করে নাও। এফ হচ্ছে 6, জি হচ্ছে 7, ও হচ্ছে 15, আর ভি এখানটা হচ্ছে আবার 22, এখানে কিছুই তো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। তাহলে এইটাই আমরা একটা 3 করে গ্যাপ পাচ্ছি, এই 3 করে গ্যাপটাকে আমাদের কাজে লাগাতে হবে। দেখো 13 থেকে 16 প্লাস 3, 16 থেকে এটা কত হবে জানি না, এটা কত হবে জানি না, কিন্তু 22 থেকে আবার 3 হচ্ছে, এই 25 হচ্ছে প্লাস 3, তাহলে প্লাস 3 করে গেলে 16 আর 3 কত হবে, এখানটাতে হবে প্লাস 3 করলে এখানে হয়ে যাবে 19, এখানে হয়ে যাবে 19। আর 19 কার মান, এস এর মান, সবার সামনে এস দেয়া আছে, এখানে একটু অপশান কিট্টিবাজি করলেই হয়ে যেত। মনে আছে তো, হুম, লেবেল সবকা নিকলেগা, দেখো তাহলে এস হয়ে গেল এখানটাতে। তারপরে কি বলেছে, 6 থেকে এখানে 7 বেড়েছে, 7 থেকে এখানে কত বাড়বে জানি না, লাস্টে এটা কত বাড়বে জানি না, এখান থেকে কত বেড়েছে 43, এখান থেকে বেড়েছে 90। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রায় ডাবল হয়ে যাচ্ছে না। কনফিউশন না, এটা তো +1 বেড়েছে 6 থেকে 7, এটা কত জানি না, এটা হচ্ছে 15 থেকে কত বেড়েছে 22 প্লাস 7। আচ্ছা, অড নাম্বার কনসেপ্ট যদি লাগিয়ে দিই 3 + 5 করে, তাহলে কত হবে
এখানে হয়ে যাবে তোমার 7 3 10, 10 মানে যে, আর 10 5 15 মানে ওই তো মিলে গেছে দেখো। আই হচ্ছে এই যে হচ্ছে তোমার 10, 10 5 5 বাড়ালে তোমার 15 মিলে গেল, 5 বাড়ালে আমরা 15 পেয়ে গেছি। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? হ্যালো, দেখো তাহলে আমরা প্রথমে এসটা পেয়ে গেছিলাম, এস পেয়ে গেছিলাম, জে পেয়ে গেছিলাম, ঠিক আছে। আর মাঝখানের সংখ্যাগুলো দেখো 4 থেকে 9 হয়েছে, 9 থেকে 43 হয়েছে, 43 থেকে 96, অর্থাৎ 4 ইন্টু 2 প্লাস 1, 4 ইন্টু 2 প্লাস 1 যদি আমরা করি তাহলে হয়ে যাবে 9, 9 ইন্টু, আচ্ছা ওটা বাদ দাও, 43 ইন্টু 2 প্লাস 2 প্লাস 4 হয়ে যাচ্ছে 90, 43 86 4 90, তাহলে মাঝখানের, তাহলে মাঝখানের এই দুটো এক বাড়ছে 4 বাড়ছে, এক বাড়ছে, এটা কি দিয়ে 4 দিয়েছি কেন, এটা 2 হবে। আজ কেন জানি না এত প্রবলেম হচ্ছে। চলো তাহলে এস আর জি আমরা পেয়ে গেছিলাম। ভিডিওটা যদি রিভার্সে গিয়ে তোমরা দেখতে পারবে, অবশ্যই দেখে নেবে সেগুলো, আর একবার দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সেখানটা দেখো মাঝখানের একটাই বাকি আছে, যেটা হচ্ছে 4 থেকে 9, 9 থেকে কোনটা জানি না, সেখান থেকে 43 এবং 43 থেকে 90, এগুলো আমরা জানি না। তাহলে দেখো 4 থেকে 9 গিয়েছে মানে 4 2 গুণ প্লাস 1, 2 গুণ প্লাস 1 হয়েছে, আমি উল্টে দিচ্ছি কেন, 2 গুণ হয়েছে, 2 গুণ হয়েছে প্লাস 1 হয়েছে, 4 থেকে 9 এসছে, 4 থেকে 9 এসছে। আচ্ছা 9 থেকে কতটা যাবে, কথা সেখান থেকে কত দিয়ে যাবে জানি না, কিন্তু এটা দেখো 43 থেকে 90 এসছে, 43 থেকে যদি দুগুণ করি 86 প্লাস 4 হয়ে যাচ্ছে 90, 43 থেকে 90 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এইখানে তাহলে কী হবে, এখানে 1 যোগ হয়েছে, এখানে 4 যোগ হয়েছে, কিন্তু 2 গুণটা কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এর সাথে 2 গুণ করি, এর সাথে 2 গুণ করি, এখানে কত বাড়াবো, তাহলে আমরা 2 বাড়াবো, এখানে 3 বাড়াবো, বাড়ালে দেখো তো আমাদের সিরিজটা সম্পূর্ণ হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মিক্স সিরিজ মাল্টি সিরিজ থেকে দিয়েছে, যে 3 ধরনের বা 4 ধরনের গুলো সলভ না করলে আমরা জানতে পারছিলাম না। এস আর যেটা যেহেতু জানতে পেরেছি, এখানে আমাদের এতটা করাও দরকার ছিল না, অপশান 2 হচ্ছে আমরা জানতে পেরে গেছিলাম। বাট বাট এটা আমরা বোঝার জন্য করছি। 9 দুগুণে 18, 2 20, দেখেছো 9 দুগুণে 18, 2 20, আর 20 দুগুণে 40 প্লাস 3 43, তাহলে অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। পরেরগুলো দেখব। পঞ্চবার্ষিকী কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে জনবিতরণ ব্যবস্থা স্থায়ী পরিকল্পনায় পরিণত হয়? একটু আমি ইংলিশটা দেখে নেব, ইংলিশটা একটু দেখে নেব। বলেছে হুইচ 5-year প্ল্যান ডিড দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বিকাম আ পার্মানেন্ট প্ল্যান, বিকাম আ পার্মানেন্ট প্ল্যান। তাহলে কোন হচ্ছে তোমার ইয়ে হয়ে যাবে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ পিডিএস, এটা হয়েছিল তোমার 5th, মেবি এটা 5th হয়েছিল, 5th পঞ্চবার্ষিক, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উত্তর দেওয়াই রয়েছে। দেখেছো অ্যানিমোমিটার কী পরিমাপ করে, অ্যানিমোমিটার, আচ্ছা অ্যানিমোমিটার জানার আগে, বাতাসের আর্দ্রতা কিসের দ্বারা মাপা হয়, বাতাসের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, HYGRO, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দ্বারা মাপা হয়। বাতাসের গতিবেগ মাপার জন্য কী ব্যবহার করা হয়, সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার, FATHOMETER, ফ্যাদোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা উচ্চতা মাপা হয় অল্টিমিটার, অল্টিমিটার। তাহলে অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ মাপতে ব্যবহৃত হয়। অপশান 2 ইজ কারেক্ট। x-1/x इक्वल टू -6। आज के टाइम का लोचा हो जाएगा, কুইক করতে হবে, কুইক করতে হবে, কুইক করতে হবে। x-6 বলে দিয়েছে কত, এই সূত্রটা ফর্মুলা মনে রাখবে, x³ -1/x³ ইন্টুতে x² প্লাস 1/x² মাইনাস অফ x -1/6, এটাই হচ্ছে এর সূত্র, এটাই হচ্ছে সূত্র। x -1/6 এটা বুঝতে পারছি, x³ মাইনাস এই কিউ সূত্র কত, x -1/x ইকুয়াল টু -6 দেওয়া আছে, এখান থেকে এই সূত্রটা কিউবের সূত্র বার করতে গেলে আমরা কি জানি, যে -6 কিউব, -6 কিউব প্লাস 3 ইন্টু -6,
এই সূত্রগুলো আমরা পরে একটু ডিটেলসে বলে দেবো। তাহলে মাইনাস 216 মাইনাস 216 প্লাস 3 6 18 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে -18, তাহলে মাইনাস অফ 234, মাইনাস অফ 234, তাহলে এর মান হয়ে গেল। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x², এর মান কত? এর মান কত? এক্স মাইনাসে দেওয়া থাকলে এটা আমরা জানি, কি জানি, -6² প্লাস 2, -6² প্লাস 2, তাহলে 36 প্লাস 2 38, মাইনাস এর মানটা তো দেওয়াই রয়েছে -6, মাইনাস আর মাইনাস মানে +6 হয়ে যাবে। আলটিমেট কি দেখা গেলো -234 ইন্টু 38 মাইনাস আর মাইনাস মানে +6। তাহলে এই গুণটা কিতনা বড়া গুণ করবো না, 4 × 8 = 32, মাঝখানে 2 থাকছে, হবে কি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য একটু সমস্যা হলো, আমি ক্যালকুলেশনটা করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এই গুণটা করে দেখবে 8 8 9 2 আসছে, তার সাথে +6 করলে 8 8, আর মাইনাস হয়ে যাবে এটা, তাই না, 8 8 8 6, তাহলে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। যে দ্বিতীয় শব্দটি যেভাবে প্রথম শব্দের সাথে সম্পর্কিত, দ্বিতীয় শব্দটি সেভাবে সম্পর্কিত। দেখে হাতি হচ্ছে সুর, মাছ হচ্ছে ফুলকা, ক্যাঙ্গারু এখানে থলি হয়ে যাবে, থলি। পস্তু বা পাস্তু ভাষা নিচের কোন প্রতিবেশী দেশের সাথে দেশে কথা বলা হয়? পাস্তু ভাষা ভারতের নিচে কোন প্রতিবেশী দেশের কথা বলা হয়? আফগানিস্তান পাকিস্তান হয়ে যাবে। চাকার ব্যাসার্ধ 14 সেমি, 10টি আবর্তনে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 2πr এর মান কত হবে? 2πr × 10, অ্যান্সার হয়ে যাবে এখানে 2 × 22 = 7 ইন্টু আর এর মান হচ্ছে 14 সেমি ইন্টু 10, তাহলে 7 দুগুণে 14, 22 দুগুণে 44, দুগুণে 88, আর 10 880 সেমি, 880 সেমি। অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। প্রদত্ত আছে ASD EWH FG, তাহলে কী হবে? ASD একটা অপশান বাড়িয়ে নিই আমরা, ASD ইজ টু EWH, এ থেকে এর দূরত্ব কত? 5, এস হচ্ছে 19, ডাব্লিউ হচ্ছে 23, আচ্ছা 4, এটা 5 আপনার 4 হবে, সরি 19 থেকে এটা 23, তাহলে এখানেও 4 প্লাস 4 হচ্ছে, আর ডি থেকে এইচ মানে 4 আর আর এটাও +4 হচ্ছে, তাহলে এফ থেকে জে ওটাও 4 এটাও 4, তাহলে দেখো 4 কারদের ডিফারেন্স, জি থেকে জে এইচ আই জে 3-এর ডিফারেন্স হচ্ছে না, জে থেকে জে কে এল এম এন 4, কে থেকে ও কে এল এম এন ও, এল থেকে পি 4 4 4, তাহলে অপশান কে এল এম এন ও পি, অপশান 2 ইজ কারেক্ট অ্যান্সার। 4-এর ডিফারেন্স হওয়ার মধ্যে নিম্নলিখিতের মধ্যে কোনটি পতাঙ্গন বা ডকইয়ার্ডের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়? নিম্নলিখিত হরপ্পার কোন স্থানগুলিতে পতাঙ্গন বা ডকইয়ার্ডের উল্লেখ পাওয়া যায়? এটা হয়ে যাবে লোথাল। একজন পুলিশ 300 মিটার থেকে একজন চোরকে লক্ষ্য করলেন। চোর ছুটতে থাকলে পুলিশ তাড়া করে। চোর ও পুলিশ যথাক্রমে 8 কিলোমিটার এবং 9 কিলোমিটার গতিবেগে দৌড়াচ্ছে। 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? 3 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখানে স্পিড 3 মিনিট পরে তাদের দূরত্ব কত হবে? कितना होगा 3 मिनट के बाद उसका दूरत्व? रिलेटिव स्पीड বার করে নিই আমরা। এখানে রিলেটিভ স্পিড হচ্ছে 9 - 8 = 1 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টাকে এখানে আমরা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নেব, তাহলে পেয়ে যাব হচ্ছে 1 × 5/18 মিটার পার সেকেন্ড। কিলোমিটার থেকে ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা কি জানি? ডিস্টেন্স ইজ কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে টাইম কত বলে দিয়েছে? 3 মিনিট বলেছে, কিন্তু হবে না, এটাকে আমরা 60 দিয়ে সেকেন্ডে গুণ করে সেকেন্ডে হচ্ছে নিয়ে আসবো, তাহলে 180 সেকেন্ড। তাহলে স্পিড কত আমরা পেলাম? 5/18 ইন্টু এখানে কত বলেছে?
80 সেকেন্ড, তাহলে এটা কাটলে হচ্ছে 10, 5 10 50, 50 মিটার হয়ে গেল। তাহলে হচ্ছে 3 মিনিট পরে তাদের দূরত্ব কত হবে? 300 থেকে 50 বাদ গেলে কত হয়? 300 থেকে 50 বাদ দাও, হয়ে যাবে 250 মিটার দূরে তাদের অবস্থান থাকবে। অপশন 2 ইজ কারেক্ট। এতো মানে এতো, এতো মানে এতো, এতো মানে এতো। তাই কি বলেছে? যোগ মানে বলেছে বিয়োগ, যোগ মানে বলেছে বিয়োগ, বিয়োগ মানে বলেছে গুণ, বিয়োগ মানে বলেছে গুণ, গুণ মানে বলেছে বিয়োগ, আর ভাগ মানে বলেছে যোগ। এই যোগ মানে বলেছে ভাগ, সরি। তাহলে 13 91 7, 7 7 8 56, 56 44, 100 माइनस 37 63 आंसर। टाइम का लोचा हो गया, इसलिए ऐसा हो रहा है। কোন রাজ্যে অনিয়ন্ত্রিত সোপস্টোন খননে ভূমিধস এবং কালিকা মন্দিরের মতো সাংস্কৃতিক স্থাপত্যের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে? এটা তো তোমরা জানবে অবশ্যই, উত্তরাখণ্ড উত্তর হয়ে যাবে। 5 জন মহিলা 8 দিনে যে কাজ করতে পারে 8 জন শিশু একই কাজ সম্পন্ন করতে 10 দিন সময় নেয়। 8 জন শিশু 10 দিন সময় নেয়। এখান থেকে আমরা এটা এফিসিয়েন্সি রেটটা বার করে নেবো। 8 কেটে গেল, 5 দিয়ে কাটলে 2 দুগুণে 10, তাহলে ওম্যান বাই চিলড্রেন এফিসিয়েন্সি রেশিও হয়ে যাবে 2/1। টোটাল ওয়ার্কটা বার করবো। টোটাল ওয়ার্ক 5 ওম্যান ইন্টু 8, যে কোনো একটা দিয়ে বার করলে হয়ে যাবে। 5 দুগুণে 10 ইন্টু 8, তাহলে হচ্ছে 80 ইউনিট। তাহলে বলেছে 80 ইউনিট করতে 2 জন মহিলা 4 জন শিশুর কত সময় লাগবে? 80 ইউনিট বাই 2 জন মহিলা, 2 ইন্টু 2 4, প্লাস 4 ইন্টু 1 4, তাহলে হচ্ছে 80/8, তাহলে 10 দিন সময় লাগবে। 10 দিন, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এত সংখ্যার প্রতিটি বিজোড়ের সাথে 2 গুণ করা হলে, মানে জোড়ের সাথে 1 গুণ করলে সংখ্যাটি 2 গুণ করা হলে এবং জোড়ের সাথে 1 যোগ করা হলে এইভাবে গঠিত সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে সংখ্যা লিখে বলো 6 3 1 1 6 2 4। তাহলে এদের সাথে বলেছে বিজোড়ের সাথে 2 গুণ করা হবে, বিজোড়ের সাথে 2 গুণ করা হবে। আর বলেছে জোড়ের সাথে 1 যোগ করা হবে, জোড়ের সাথে 1 যোগ করা হবে করে যেটা পাওয়া যাবে 6 একে 7, 3 দুগুণে 6, 2 একে 2, 2 একে 2, 6 একে 7, 2 একে 3, 4 একে 5, 2 একে 3, 4 একে 5। বলেছে এইভাবে গঠিত সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম সংখ্যা 7, ক্ষুদ্রতম সংখ্যা 2, পার্থক্য 5। বলেছে সত্যশোধক সমাজ হলো একটি সামাজিক সংস্কার সমিতি। 24শে সেপ্টেম্বর 1873 সালে এটি কার দ্বারা মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি জ্যোতিবা ফুলে ও বিনোবা ফুলে। জ্যোতিবা রাও ফুলে হয়ে যাবে অ্যান্সার। ওই তেলেঙ্গানা রাজ্যের পার্লামেন্ট গ্রামে অবস্থিত রামাপ্পা মন্দির 2021 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল। নিম্নলিখিত কোন রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল? তাহলে এটা আমি জানি যে রামাপ্পা মন্দির হয়েছিল কাকাতিয়া ডাইনেস্টি। এই ভাগটা করো, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14, তাহলে -14 প্লাস 2/7, তাহলে এখান থেকে করলে কত হবে? -12/7 ইন্টু -4, তাহলে 48, 4 বারো 48, প্লাস হয়ে যাবে 5 7 35, এটা এই দিক থেকে পাওয়া গেল। তাই এদিকে কী আছে? এটা গুণ করে দিলে উল্টে গেলে 12 ওপরে উঠে যাবে, নিচে 1 আসবে, গুণ হয়ে যাবে 4 বারো 48, তাহলে -48/7 ডিভাইডেড আছে, এটা গুণের সময় উল্টে যাবে, তাহলে 35 বাই প্লাস 48, তাহলে 48 কেটে গেল, 7 5 35, তাহলে -5 ইজ কারেক্ট অ্যান্সার। -5 ইজ কারেক্ট অ্যান্সার, অপশান A1 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে পরের কোশ্চেন দেখে নেবো আমরা। আধুনিক পর্যায় সারণীতে কটি মৌল রয়েছে? অপশান 2 118টা। 118, এবারে একটা হচ্ছে ছেড়ে গেছে। বলছে যে ঘনকের চিত্রে উপরোক্ত কোনটা থেকে ঘনক তৈরি করা যাবে না? নিচের এই অপশানগুলো থেকে কোনটা ঘনক তৈরি করা যাবে না? তাহলে আমরা দেখি ওয়ের অপোজিট হচ্ছে 5 ডট, এইটার অপোজিট হচ্ছে এইটার অপোজিট হচ্ছে এইটা। দেখো কারোর অপোজিট পয়েন্টগুলো একসাথে দেখা যাবে না, এটাই হচ্ছে এর সূত্র, কারোর অপোজিট পয়েন্টগুলো একসাথে দেখা যাবে না। তাহলে স্টার চৌকো 0,
স্টারের অপোজিট হচ্ছে কে, ক্রস নেই, চৌকোর অপোজিট হ্যাশ নেই, জিরোর অপোজিট 5 নেই, তাহলে এটা বানানো যেতে পারে। হ্যাশের অপোজিট চৌকো বর্গক্ষেত্র এটা নেই, জিরোর অপোজিট স্টার আছে, না জিরোর অপোজিট 5 নেই, স্টারের অপোজিট এটাও বানানো যেতে পারে। গুণের অপোজিট হচ্ছে স্টার, এটা বানানো যেতে পারে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলছে আধুনিক পর্যায় শ্রেণীতে কয়টি মৌল আছে? 118টি। 12% লাভে বিক্রি হয় একটি বস্তু 12% লাভে বিক্রি করা হয়েছিল, যদি বস্তুটি আরও 33 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ হবে 14%, বস্তুটির দাম কত হবে? তাহলে 2%এর মান দিয়েছে 33 টাকা, তাহলে 100%-এর দাম কত? 100%-এর দাম কত গুণ 50, তাহলে এরও গুণ যদি 50 করি কত পাবো? 1650 টাকা। 1650 টাকা অ্যান্সার হয়ে যাবে। অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। নির্দিষ্ট সাংকেতিক ভাষায় নামটি ফেককে 629 দিয়ে লেখা হয়। ডাম টু টেকে 943 দিয়ে লেখা হয়। তাহলে দেখো এইটার মধ্যে এই টেটা কমন আছে, আর এইটার মধ্যেও টেটা কমন রয়েছে, তাহলে এর এই দুটোর মধ্যে কোনটা কমন রয়েছে? 9 কমন রয়েছে, তাহলে 9 কেটে দাও। আচ্ছা, এবার বলেছে 748 দ্বারা 2 ফির টাকোকে লেখা হয়, তাহলে 2 এর আগে পেয়েছি আমরা, এখানে 2 পেয়েছি ডামতে, আর 2 ফির টাকো। আচ্ছা, 748 আর 943-এর মধ্যে কমন কি? 748 943 4 কমন, তাহলে 4 কেটে দাও, পড়ে থাকে 3। এখানে বলেছে 3 অক্ষর দ্বারা সাংকেতিক কোন ভাষা নির্ণয় করা যাবে, তাহলে 3 দিয়ে এখানে এই টেক ও কাটা 2 ও কাটা, ডাম্প পড়ে থাকলো, ডাম্প হয়ে যাবে অ্যান্সার। অবতল আয়না দ্বারা গঠিত বাস্তব চিত্র উল্টানো এবং বস্তুর আকারের সমান বস্তুর অবস্থান হওয়া উচিত। অবতল আয়না দ্বারা গঠিত চিত্রটি বাস্তব, উল্টানো এবং বস্তুর আকারের সমান হওয়া উচিত, তাহলে বস্তুর অবস্থান হওয়া উচিত। বাপরে বাপ। আমরা জানি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাস। তাহলে আমরা জানি কোনো বস্তু যখন তার সেন্টার অফ কার্ভেচারে রাখা হয় অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে পাস করবে, তাহলে দেখো এইখানটাতেই পাওয়া যাবে সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্রে হচ্ছে আমরা পাবো কি না উল্টানো ইমেজ পাবো, উল্টানো বাস্তব চিত্র পাবো, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড বস্তুর আকারের সমান। তাহলে কোথায়? সেন্টার অফ কার্ভেচারে, বক্রতা কেন্দ্রে। 5-এর 8 4 এইগুলোকে করার জন্য প্রথমে আজ টাইম তো মনে হচ্ছে, দেখো বাইরের ডিস্টারবেন্সের জন্য টাইমের একটু সমস্যা হয়েছে আজকে, এটা তো বাইরে জানি যে বারবার আমি পজ করছিলাম, কিন্তু তাও অ্যাভয়েড করা যায়নি, সম্ভবত বেশ কিছু নয়েজ এতে চলে এসছে। আর এটা যেহেতু লাইভ টেস্ট, আমি হয়তো এটা পরে রেকর্ড করতে পারতাম, কিন্তু লাইভ টেস্ট শুরু করলে এটাকে হচ্ছে আর বন্ধ করা যায় না, একেবারে টাইমিং শেষ হয়ে ওটাই আপনি বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়, তার একদিন পরে হচ্ছে সলিউশান আসে, সেই জন্য এটা বন্ধ করা গেল না। তো এটা সবচেয়ে কুইক প্রসেস যেটা দেখতে পাবো, 4 আর 8-এর লসাগু হচ্ছে 8, 9 আর 8-এর লসাগু হচ্ছে 18, এই দুটো লসাগু যদি আমরা করে নিই 2 দিয়ে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 4 36 দিয়ে 72, তাহলে 72 দিয়ে সবাইকে গুণ করবো, 72 দিয়ে যদি সবাইকে গুণ করি 72, তাহলে 4 18-তে 72, 4 18 4-এ 72, 4 18-এ 72, 8 লং 72, 9 8-এ 72, তাহলে এটা হয়ে যাচ্ছে 45, 4 লং 36, 18 1 18, এটা 4 এবং 44, তাহলে কী বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, ঊর্ধ্বক্রমে তাহলে 45 বড় হয়ে যাবে, তারপরে হবে 44, অর্থাৎ 4-এর 11, এই 11/18, তারপরে হবে তোমার 36, 4-এর 9, তারপরে হবে 1-এর 4। ওকে, তাহলে এটা দেখো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। 5-এর আর সবচেয়ে বড়, তারপরে 18/11 হচ্ছে 44 যেটা হয়েছিল, তারপর 4-এর 9 36 যেটা হয়েছিল, তারপর 18 যেটা হয়েছিল। এখানে আমার বিখ্যাত সঙ্গীতজ্ঞ তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাকা কোন ঘরানার মিয়া বক্সদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন? আল্লাহ রাকা হয়ে যাবে পাঞ্জাব ঘরানা। এদিকে কোনটা মিস হয়েছে? বর্ণনার ভিত্তি করে 4টি ইংলিশ কোনটি সেই দলভুক্ত নয়? তাহলে 10, যে 10, কিউ হচ্ছে 17, এন হচ্ছে 14, ই হচ্ছে 5, 12, আই হচ্ছে 9,
জেড হচ্ছে 26, জি হচ্ছে 7, ডি হচ্ছে 4, এন হচ্ছে 14, এক্স হচ্ছে 24, এ আর হচ্ছে 18। তাহলে প্রথমটা থেকে দেখো 7 যোগ -3, 7 যোগ -3, 7 যোগ -3 হচ্ছে না, তাহলে লাস্ট অপশন ইজ কারেক্ট অ্যান্সার। একটি মেট্রো ট্রেন 10 সেকেন্ডে 15 সেকেন্ডের বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে, তাহলে এত সেকেন্ডে কত সেকেন্ড? তাহলে 10 সেকেন্ডের 15 সেকেন্ড, 10 সেকেন্ডে একটা খুঁটি মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 15 সেকেন্ডে এইটাকে উৎপন্ন করছে। তাহলে যে অন্তর क्या है 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কত দৈর্ঘ্য অতিক্রম করছে? 275। 1 সেকেন্ডে কত করছে? 275/5 অর্থাৎ 55 মিটার পার সেকেন্ড, অর্ডিনারি মিটার পার সেকেন্ড। আচ্ছা, গতিবেগটা ঘন্টা পার মিটারে আনতে বলেছে, ঘন্টা পার কিলোমিটার পার ঘন্টায়। তাহলে 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো, 5, 11, 55, তাহলে 198 কিমি পার ঘন্টা, 198 কিমি পার ঘন্টা হয়ে যাবে অ্যান্সার। কে থেকে যেতে যেতে বলছে আচ্ছা, যে থেকে খেতে যাওয়া তো আরও সুবিধা। এই কে সি জি জে, জে ই জেড এফ, এটা কত জানি না। এইচ এ টি এক্স জি ওয়াই কিউটি, দেখো জি থেকে এইচ +1, জে থেকে কে +1, তাহলে এইচ থেকে +1, এইচ আই দিয়ে আই সি সি ডাব্লিউ ডাব্লিউ। লাস্টের অপশানটা চেক করব, বি আর এ আছে লাস্টের অপশানটা, তাহলে টি থেকে এক্স, টি থেকে এক্স আসা মানে কত আসা? টি থেকে এক্স আসা মানে কত আসা फ्रेंड्स? समय बहुत कम है, समय बहुत कम है। टी ইউ ভি ডাব্লিউ এক্স +4, এফ থেকে যেতে যাচ্ছে +4, তাহলে এক্স থেকে +4, এ বি সি এক্স ওয়াই ওয়াই জেড এ বি, তাহলে অপশান কারেক্ট অ্যান্সার। দেখো এটা একটু ট্রিক্স লাগাতে হচ্ছে এবারে, যেহেতু সময়টা বহুত কম হয়ে গিয়েছে। 36.23% ব্যয় করেছে, 36 তাহলে 110, এটাকে হচ্ছে ভাঙলে এইভাবে পাওয়া যায় 110/3, 3 ছক 318, 90, 108 আর 2, 110/3, 110/3% মানে 100, 0 কাটলাম, তাহলে 11/30। আচ্ছা, 30/11 হচ্ছে ওরা ব্যয় করে, তাহলে সঞ্চয় করে কত? 19/30। এই মানটা বলে দিয়েছে 5700, বলেছে 5300 সঞ্চয় করে, তাহলে এটা কাটাকুটি করলে 300, তাহলে এটা 330, 3 3 9, 3 3 9,000 হচ্ছিল। আচ্ছা, বলেছি তাহলে মাসিক ব্যয় কত? আচ্ছা, এত % ব্যয় করে, তাহলে এটা কত মান? 11/30 মান, 3 3 9, 30, 30 × 11, 3 11 33। ওটা সম্ভবত কত ছিল, ওখানে একটা শূন্যতে মেবি আমি গন্ডগোল করেছি, এখানে যেহেতু 33,000 দেখতে পাচ্ছি, অপশান 33,000ই হবে, একটু তাড়াহুড়োর জন্য গুলিয়ে গেছে, বাট এটাই অপশান আসবে। যে উপায়ে প্রথম শব্দটি তৈরি করা হয়েছে কোনো ব্যাগে, হ্যাঁ, ভাল্লুর মূর্তি এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল সংযুক্ত করে ভারতের প্রথম কাঁচের সমুদ্র সেতু উৎপাদন করেছে। বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? তামিলনাড়ু অপশান হয়ে যাবে। নিচের যে উপায় দ্বিতীয় শব্দটি প্রথম শব্দ থেকে সম্পর্কিত, সেই উপায়ে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। লেখকের অস্ত্র কি? কলম। তাহলে ছুতোরের অস্ত্র কি? কাঠ, রেঞ্জ, করাত, আসবাবপত্র। অবশ্যই করাত হয়ে যাবে, মানে করাত দিয়ে কাজ করে ছুতোর।
গিদ্দা ও ভাঙড়া কোন রাজ্যের লোকনৃত্য? এইগুলো সম্পর্কে বলার ইচ্ছা ছিল, কিন্তু আর কিছু করার নেই, অপশান বহুতই কম হয়ে গিয়েছে, সেই জন্য পাঞ্জাব মেরে বেরিয়ে গেলাম। স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ এত, স্টপেজ সহ 27 স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 45 কিমি/ঘন্টা, স্টপেজ সহ এটি 27 কিমি/ঘন্টা। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? দেখছো কোশ্চেন, দেখেছো? দেখো ফর্মুলা ইউজ হবে, এটা হচ্ছে ফাস্ট স্পিড, মানে হচ্ছে যেটা হচ্ছে দ্রুত, ফাস্ট স্পিড মাইনাস স্লো স্পিড বাই ফাস্ট স্পিড। আচ্ছা, মিনিটে বলেছে না, কিমি/ঘন্টা থেকে মিনিটে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করে দেবো একটা, 60। তাহলে ফাস্ট স্পিড কত বলেছে? 45 মাইনাস কত? 27 বাই 45 ইন্টু 60। তাহলে 27 45 কত হচ্ছে? 18। তার না করি 8 সাথে 15, হ্যাঁ 18 বাই 45 ইন্টু 60। 15 দিয়ে কাটলে 4, 15 দিয়ে কাটলে 3, 3 6 18, 4 6 24 মিনিট। তাহলে স্টপেজ টাইম পেয়ে গেলাম 24 মিনিট। 21শে জুন বৃহস্পতিবার 2007, 21শে জুন 2007 বৃহস্পতিবার হয়, তাহলে 21শে জুন 2011 তারিখে সপ্তাহে কত ছিল? 21শে জুন একই আছে, কেটে দেবো 2007 থেকে 2011, তাহলে 4 আছে, 4টে অড ডে হবে, আর একটাও হচ্ছে লিপ ইয়ার পাবো 2008, তাহলে আরও একটা 1 অ্যাড হয়ে যাবে, তাহলে 5 দিন। বৃহস্পতিবার থেকে 5 দিন এগিয়ে যাও, নয় 2 দিন পিছিয়ে যাও, কত পাবে? মঙ্গলবার সঠিক অ্যান্সার। 2028 সালের 28তম কমনওয়েলথ স্পিকার্স কনফারেন্স কোন দেশ আয়োজন করা হয়েছিল? এটা ভারত। এটি ভারত। 3 ঘন্টা 8 সেকেন্ডে, 10 সেকেন্ডে এবং 12 সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে বাজে। 30 মিনিট পরে তারা কতবার একসাথে বাজবে? এলসিএম নেবো, 2 দিলে 4, 5, 6, আবার 2 দিলে 2, 5, 3, তাহলে 2 2 4, 4 2 8, হ্যাঁ 8 3 5 15, 8 15 120 সেকেন্ড, 120 সেকেন্ড। আচ্ছা 30 মিনিট মানে কত সেকেন্ড? 30 মিনিট ইন্টু 60, কতবার বাজবে? 120 দিয়ে ভাগ, তাহলে 60 দুগুণে 120, 2 15 বার, কিন্তু অপশানে 15 বার নেই, তাহলে এটাকে ধরা হয় যে প্রথমবার তারা একসাথে বেজে তারপরে 30 মিনিটে কতবার বেজেছিল, সেই জন্য 1 যোগ করা হয়, 16 উত্তর হয়ে যাবে। বৃদ্ধি হরমোন নিশ্চিত হয় কোন গ্রন্থি দ্বারা? পিটুইটারি। LSH LTH। 10 ইনিংসের পরে একটা ইনিংস একজনের গড় হচ্ছে 52 রান, 10টা ইনিংসের 52 রান গড় হলে টোটাল রান কত? একেবারে লিখে দিচ্ছি 520। 12 ইনিংস পরে দাঁড়ায় 54, 12 ইন্টু 54, তাহলে কত হবে? 12 इंटू 54, इसका बात तो कुछ है नहीं उसके अंदर, तो क्या होगा? 648। তাহলে ডিফারেন্স কত দাঁড়ালো? এখানটাতে ডিফারেন্স দাঁড়ালো 128। এবার বলেছে 12তম ইনিংসে আগের চেয়ে 16 রান বেশি করে, তাহলে 11তম ইনিংসে কত করেছিল? 16 বাদ দাও, 112 ডিভাইডেড বাই 2, 56, তাহলে 56 হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে না পারলে ব্যাকওয়ার্ডে আরেকবার দেখে নিও ভিডিওটা, আরেকবার রিভার্স করে, তাহলে অবশ্যই বুঝতে পেরে যাবে। অপশান এই টাইম কম বলে তার ইয়া হচ্ছে। অপর তিনটি থেকে ভিন্ন জোরকে নির্বাচন করো। মেলানকোলি, গ্লুমি। সিমিলার শব্দ নেগলিজেন্ট, অ্যাটেন্টিভ, এটা হচ্ছে সিনোনিম, এটা অ্যান্টোনিম। ডায়নামিক, রোবাস্ট, এটাও হচ্ছে সিনোনিম। ল্যাথার্জিক, লেড ব্যাক, সিনোনিম, এটা অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত বন্দরগুলি সঠিক ক্রমে সাজাও। কোচি, মর্মগাঁও, কান্দালা, মুম্বাই। তাহলে আমরা জানি প্রথমে কান্ডালা, তারপর মুম্বাই, তারপরে মুরমাগাঁও, তারপর হচ্ছে কোচি। তাহলে এখানে দেখো মুম্বাই, প্রথমে কান্ডালা সি, তারপর মুম্বাই ডি, আচ্ছা তারপর মুরমাগাঁও বি, তারপর হচ্ছে কোচি এ। সিডিবিএ কোথায় আছে? অপশান 4 ইজ কারেক্ট অ্যান্সার। এখন আবার কিসের লো চাচ্ছে? 2 14 19 2 212 216 6, এরকম নিচের কোন সেট থেকে বার করতে হবে যে কোনটা এদের সাথে মিল। তাহলে দেখো 19 ইন্টু 2 38, 38কে 114 ভাগ করলে কত পাওয়া যাচ্ছে? 3। তাহলে প্রথম দুটো গুণফল, মাঝখানেরটা
গুণফল দিয়ে মাঝখানেটাকে ভাগ করলে 3 পাওয়া যাবে। 36, তাই তো 216কে 36 দিয়ে ভাগ করলে না 72, 6 বারং 72, 3 পাওয়া যাবে। তাহলে এটা কত হবে? এটা দেখো অপশান দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে তোমার এটা হবে 48, আর 48 দিয়ে 144 ভাগ করলে 3 পাওয়া যায়। ট্রানজিস্টর ভিত্তিক কম্পিউটার সিস্টেম ড্যাশ প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়েছিল প্রথম, দ্বিতীয়, চতুর্থ। ট্রানজিস্টর ভিত্তিক দ্বিতীয় হতে পারে, দ্বিতীয় মেবি। ওইগুলো কোথায়? এগুলো cos 47 ডিগ্রি, sec 133 ডিগ্রি, sin 44 ডিগ্রি, cosec 136 ডিগ্রি। তাহলে cos 47 কেন হলো? এখানে দুটো অপশান আমরা দেখে নেব যে sec 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু মাইনাস sec থিটা, আর একটা দেখব cosec 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু cosec থিটা। এই দুটো ফর্মুলা ইউজ হলো। তাহলে sec 133 ডিগ্রি কীভাবে লেখা যায়? sec 133কে লেখা যায় যদি এখানে sec 133কে 180 মাইনাস 44 করা যায়, তাহলে এখানে হয়ে যাবে sec 44 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? sec 180 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি করলে মাইনাস sec 144 ডিগ্রি হবে। আর cos 36টাকে সেমভাবে করলে cos 180 মাইনাস 44 ডিগ্রি যদি করা যায়, তাহলে এখানে হচ্ছে cosec 44 ডিগ্রি থেকে যাবে, cosec 44 ডিগ্রি। তাহলে cosec 44 ডিগ্রি ইন্টু sin 44 ডিগ্রি। আবার এখানটা দেখো cos 47 ডিগ্রি, যে এটা 47 হবে না, 47 ডিগ্রি, তাহলে এটা ইন্টু cos 47 ডিগ্রি ইন্টু sec 47 ডিগ্রি, এটা মাইনাসে হবে। তাহলে দেখতে পাচ্ছি cos ইন্টু sec, আর একটা সূত্র হচ্ছে cos ইন্টু sec ইজ ইকাল টু 1, আর sin ইন্টু cosec ইজ ইকাল টু 1 যদি তাদের থিটার ভ্যালুটা 1 থাকে। তাহলে এইটা হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা -1 প্লাস দিয়ে এইটা পেয়ে যাচ্ছি 1, তাহলে উত্তর হয়ে যাবে 0। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত হলে তাদের এলসিএম কত? এলসিএম 4 বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলো কত? 4 11 44, 4 এদের এলসিএম বার করতে বলেছে। তাহলে 4 দিয়ে যদি করি 4 11 4 17, তাহলে 4 17 68 ইন্টু 11, 8 6 6 14, 4 হয়ে থাকবে 1, 6 7 748। 6 ব্যক্তি সীমা বৈভব 6টি বিভিন্ন খেলা খেলে, 6টি বিভিন্ন দেশে থাকে, এটা অনেক সময় লেগে যাবে। প্রধানমন্ত্রী সম্প্রতি স্বাভিমাত্বা যোজনার অধীনে 65 লক্ষ সম্পত্তি কার্ড বিতরণ করেছেন। এটি কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে? এটা পঞ্চায়েতি রাজ দ্বারা চালু করা হয়েছে। একটি ব্যাগে 90টি মুদ্রা রয়েছে, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা, 10 পয়সা। তাহলে এদের হচ্ছে অনুপাত বলে দিয়েছে, 2:3:5, 2:3:5 বলে দিয়েছে, 2:3:5 বলে দিয়েছে। তাহলে এটা কীভাবে বার করবো? আমরা ভ্যালুটা বার করি। ভ্যালু 50 পয়সা, দুটো যেমন 1 টাকা, 1:, আর 3 মানে 3-এর 4, আর এটা 5টি 1-এর 2, হাফ, 50 পয়সা মানে হাফ টাকা, তাই না?
50 মানে হাফ টাকা। তাহলে এটা আমরা জানি, এলসিএম করে নিই 4:3:2, 2 4। ঠিক আছে। এই ভ্যালুর যোগফল বলে দিয়েছে 4 3 7 2 9, 9 ইউনিটের মান বলেছে 90। তাহলে 1 ইউনিটের মান কত? 10। 1 ইউনিটের মান যদি 10 হয়, আমাদের বলেছে কত? 25 পয়সার মুদ্রা বার করতে। 3/4 এর মান বলেছে 10। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 40/3। এবার বলেছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সার মুদ্রার সংখ্যা ছিল 3 ইউনিট। তাহলে 3 ইউনিট। আচ্ছা না, রুকো যারা, ওদের সমস্যা হয়েছে। এই ভ্যালুগুলো যোগ করলে বলেছে 90 পাওয়া যাচ্ছে। এই ভ্যালুগুলো যোগ করলে ভ্যালুর যোগফল 90 বলি। তাহলে এটা যোগ করি, 1 + 3/4 + 1/2 = 90। তাহলে এখানটায় আমরা 4 পাচ্ছি, 3 পাচ্ছি, 2 পাচ্ছি, = 90 × 4। এটা পাচ্ছি, একটু ভুল হয়েছিল ওখানটায়। 9 ইউনিট সমান 360। তাহলে 1 ইউনিট সমান কত? 40। এবার বলেছে মুদ্রার সংখ্যা, 25টি মুদ্রার সংখ্যা কত? 40 × 3 120। 120 সঠিক অ্যান্সার হয়ে যাবে। বলেছে এটা, এখানে দেখো বলেছে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় মানটা কী হবে? এখানে দেখো 2 8 4 6, 4 6 যোগ করলে 10, 2 8 যোগ করলে 10, 6 9 15, 3 12 15। তাহলে 8 12 20, 4 16 20। তাহলে 20 হচ্ছে সঠিক অ্যান্সার। কোষাঙ্গাণু কোষের কোন কোষাঙ্গাণু বিভাজনে সহায়তা করে এবং কোষের ক্রিয়াকলাপ এবং বংশগতির চরিত্র নিয়ন্ত্রণ করে? সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম না গলগি অপারেটরস? উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। বলেছে 30% ছাড় বা 25% আর 5% পরপর দুটি ছাড়ের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেনি রিয়া। তাহলে উভয়ই এত টাকা কেনাকাটা চলছে। তাহলে উভয় ছাড়ের মধ্যে পার্থক্য কত? 30% আর 25% আর 5%-এর ইকুইভ্যালেন্ট। 25 + 5 + 25 × 5 মানে 125, 125/100। তাহলে 30 + 1.25, তাহলে 31.25%। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 1.25%। তাহলে 3840-এর 1.2% হয়ে যাচ্ছে, 1.2% হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে একটা শূন্য, তাহলে দুটো শূন্য, পার্সেন্টের জন্য আরও দুটো শূন্য। 25 দিয়ে কাটলে 5 5 25 125, 4 এখানে একটা শূন্য কাটলো, 5 2 মানে 10, 2 4 8, 8 দিয়ে কাটলে কত হবে? 4 8 32 আর 6 64, 8 8 64, 48 টাকা অ্যান্সার হয়ে যাবে। উভয় ছাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 48 টাকা। নিচের 4টি নদীর মধ্যে 3টির বৈশিষ্ট্য সম্পর্ক ভাগ করে নিচ্ছে। পক্ষান্তরে একটি হলো ভিন্ন, যেহেতু নদীটি অবশিষ্ট ভিন্ন সেটিকে চয়ন করো। গঙ্গা, নর্মদা, ব্রহ্মপুত্র, সিন্ধু। আমরা জানি গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু তিনটি হচ্ছে হিমালয়ান রিভার। নর্মদা শুধু ডেকান প্ল্যাটু থেকে নির্মিত। ডেকান না, ওই ওখানকার হচ্ছে হিমালয়ান নয়। পিএম মোদী নতুন কেন্দ্রীয় আয়ুর্বেদিক গবেষণা ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করেছেন? নয়াদিল্লি। মোহন বাড়ি থেকে অফিসে 20 কিলোমিটার গতিবেগে অফিস থেকে বাড়ি আসে একটি নির্দিষ্ট গতিবেগে। তাহলে তার গড় গতিবেগ 24 কিলোমিটার/ঘন্টা হলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল? তাহলে আমরা জানি 2xy/x + y = 24, বা এটাকে বলা হয় এভারেজ স্পিড। তাহলে দেখো 2 × 20 × y = 24, এটাকে x এর মান 20 + y লিখে দিতে পারি। তাহলে কি হচ্ছে? 40y = 24 × 20 480 প্লাস 24y। তাহলে এটা দিয়ে নিয়ে গেলে 16y = 480। তাহলে y এর মান কত? 3 × 48 বা 30 কিলোমিটার/ঘন্টা হয়ে যাবে অ্যান্সার।
তুর্কানি চারগানি বা 40 নামে পরিচিত 40 জন অভিজাতদের একটি দল গঠন করেছিলেন আরাম শাহ, মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ না রেজিয়া সুলতানা। এটা হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ। প্রদত্ত চিত্রে এ বি সি ডি পরস্পরকে এল বিন্দুতে ছেদ করেছে। এ বি এবং সি ডি পরস্পর এল বিন্দুতে ছেদ করেছে। সিএল নির্ণয় করো। সিএল নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে এটা? একটা দেখ বৃত্তের মধ্যে 4টি ইয়ে আছে, তাহলে এর একটা সূত্র আছে সিএল ইন্টু এলডি। সূত্রটা আমরা লিখে ফেলবো, সিএল ইন্টু এলডি ইজ ইকাল টু এএল ইন্টু এলবি। তাহলে আমাদের কি জানতে চাই যে সিএলটা থাকবে, এলডি এর মান কত? এলডি এর মান হচ্ছে 6, এএল এর মান কত? 8, আর এলবি এর মান কত? 3। সিএল তাহলে 6, 2 দিয়ে কাটলো, 2 দিয়ে 4, তাহলে 4 সেমি অ্যান্সার হয়ে যাবে। এগুলো ভালো করে তোমরা ভিডিও আস্তে করে দেখবে, পরে সমস্যা হবে না। সিরিয়াল বা সাবান মহিলাদের মধ্যে নেতিবাচক প্রবণতা বিকাশের একটি কারণ। সংবাদপত্র প্রথমে নেতিবাচক দিকগুলো তুলে ধরে, তারপর ইতিবাচক দিকগুলো তুলে ধরে। নেতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেওয়া ইতিবাচক দিকগুলোর চেয়ে অনেক বেশি। সিরিয়াল মহিলাদের সাথে সংবাদপত্রের নেতিবাচক আর ইতিবাচকের কোনো সম্পর্কই নেই। তাহলে এটা মনে হচ্ছে কোনো অনুমানই ঠিক নয়। আকবরের আমলে কৃষিজমি কয় প্রকার ছিল? আচ্ছা, আমরা জানি পোলাচ, চাচার ছিল, এগুলো আর একটা পারথি আর বাঞ্জার, তাহলে 4 প্রকার। এক ব্যক্তি 74 মিনিটে 36 কিমি/ঘন্টা বেগে যায় এ বিতে, 120 মিনিট এত ঘন্টা বেগে যায় বি থেকে সিতে। 74 মিনিটে 36 কিমি/ঘন্টা বেগে এ থেকে বিতে যায়, 111 মিনিটে 45 কিমি/ঘন্টা বেগে বি থেকে সিতে যায়। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? আমরা জানি উই নো এভারেজ এভিজি স্পিড ইজ ইকাল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আচ্ছা, এখানে যদি আমরা 76 মিনিট ইস টু 111 মিনিটের রেশিও নিই, তাহলে এটা দেখো 74 হবে, এটা 74, তাহলে 37 3 111, 37 2 74, 2:3 এর রেশিও পেয়ে গেলাম। তাই টোটাল ডিস্টেন্স কি বলেছে? 2 ইউনিট স্পিডে গিয়েছে 36 কিমি প্লাস 3 ইউনিট স্পিডে গিয়েছে 45 কিমি বাই টোটাল টাইম 2 + 3। এটা রেশিও নিলেও করা যায়, একই ব্যাপার। তাহলে 36 দুগুণে 72, 3 45-এ 100, 135, তাহলে 72 আর 135-এ 207 ডিভাইডেড বাই 5, 4 5 20, 5 1 5, 41 পয়েন্ট সামথিং উত্তর আসবে, 41 পয়েন্ট সামথিং। একটি নির্দিষ্ট ভাষায় চাইল্ডকে লেখা হয়েছে 616। বাপরে বাপ, এত কঠিন কেন দিচ্ছে এখন? সময় শেষ হয়ে যাচ্ছে। CHILD এ কী লিখেছে? 6 16 9 2 4 8। আচ্ছা, ডি এর ডবল হচ্ছে ডি 4, তার ডবল 2 গুণ করলে 8 পাওয়া যাচ্ছে। এগুলো দেখেই বুঝতে হবে, বুঝলাম। এল 12, এর 2 গুণ করলে 24 পাওয়া যাচ্ছে। I 9 থেকে গেছে, H 8-এর ডবল, C 3-এর ডবল। তাহলে আমার মনে হচ্ছে ভাইলটাকে সেম রেখে বাকিগুলোকে সব ডাবল করে দেওয়া হয়েছে। তাহলে কার বার করতে বলেছি? বুক। তাহলে ও কত থাকবে? 15 আর 15, দুটো 15 যেখানে পাবো উত্তর হয়ে যাবে। 15 15 15 15, দেখেছো? লাপার বাইখান নাতেই যা। নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির একটি নির্দিষ্ট এলাকায় একচেটিয়াভাবে পাওয়া যায়? নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি যা একটি নির্দিষ্ট এলাকায় একচেটিয়াভাবে পাওয়া যায়? এটা মনে হচ্ছে তো তোমার স্থানীয় প্রজাতিই হয়ে যাবে। যদি একই ধরনের 4টি নল 2 ঘন্টা 15 মিনিটে 4টি ট্যাঙ্কি পূর্ণ করতে পারে, 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট মানে কত মিনিট? 120 135 মিনিট। 4টে নল বলেছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? 4 দিয়ে গুণ, 4 × 52, 4 × 5 = 20, 540। এটা হচ্ছে ক্যাপাসিটি ধরে নাও, 540 ইউনিট, এটা ক্যাপাসিটি ধরে নাও। তাহলে বলছে 5টা নল কত সময় নেবে? 5 দিয়ে ভাগ করে দাও,
100 আর 5 8 40, 108 মিনিট। 108 মিনিট তাহলে 60 দিয়ে ভাগ করো, ভাগ করলে ঘন্টা মিনিটে পেয়ে যাবে। 60 একে 60, 48, তাহলে 1 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। জে কে এল এম এন উত্তর দিকে, জে কে এল এম এন ও পি উত্তর দিকে মুখ করে সোজা বসে আছে। থাকুক 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 জন বলেছে। যে জে এন এর বাম দিকে চতুর্থ স্থানে বসে আছে। কি বলেছে? যে এন এর বাম দিকে চতুর্থ স্থানে বসে আছে। তাহলে যদি আমি এটা এন ধরি, এটা যদি এন ধরি 1 2 3 4, এখানে যে হয়ে যাবে। আচ্ছা, ও আর জে, ও জে ডানে তৃতীয়তে বসেছে, জে ডানে 1 2 3 ও বসেছে। আচ্ছা, ও এম ও এর বাম দিকে চতুর্থ স্থানে বসেছে, 1 2 3 4 এম বসেছে। পি আর এল এর মাঝখানে মাত্র 3 জন আছে, এল এর বাম দিকে কেউ নেই। এটা একদম এক্সট্রিম লেফট, এটা এক্সট্রিম রাইট, এল এর বাম দিকে কেউ নেই বলেছে, তাহলে এটা এল হয়ে যাবে। আর এল আর পি এর মধ্যে কী বলেছে? পি আর এল এর মধ্যে মাত্র 3 জন বসেছে, 1 2 3, তাহলে এটা পি হয়ে যাবে। বাকি কে আছে? কে। তাহলে কি বলেছে? সারির ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে হয়েছে? ডান প্রান্ত থেকে এইটা ও বসেছে। নিচের কোনটি এনএসও দ্বারা সংগৃহীত দারিদ্র্যের তথ্য প্রচার করে? নীতি আয়োগ। রাঘব তার আয়ের 80% ব্যয় করে, 80% ব্যয় করে তার যদি তার আয় 12% বৃদ্ধি পায়, তার ব্যয় এত% বৃদ্ধি হয়, তার সঞ্চয়ের কত? তাহলে ধরে করে ইনকাম, ধনকৃষ্ণ ঢালি ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং। তাহলে 100 যদি ইনকাম ধরি, 80% ব্যয় করছে, 80 এক্সপেন্ডিচার, তাহলে 20 সঞ্চয় করছে। এবার বলেছে 12% বৃদ্ধি পায়, তাহলে 112, আর 112 হয়েছে। আর এটার হচ্ছে 17.5%, 17.5%। 8 7%। ফাইভ পার্সেন্ট হবে 8, শূন্য বসলে শূন্য কাটবে, একটা শূন্য কাটবে, দিয়ে যদি ভাগ করা যায় 8 9 72, 8 9 72, 3, 8 9 72 আর 3 যদি থাকে সেখান থেকে কত আসবে? না 3 নয়, ক্যালকুলেশন সমস্যা মনে হচ্ছে। कैलकुलेटिव हो गया है। এখানে বলেছে 80 এর যদি এটা বার করা যায় 117%, পার্সেন্ট উঠে গেলে নিচে দুটো শূন্য আসে, এখান থেকে উঠে গেলে আরও একটা শূন্য আসে, তাহলে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে গেলে 5 3 15 5 5 25 5 20 100, 14, তাহলে এটা 94, 94 থেকে বাদ দিলে হবে হচ্ছে 18। কত কমে গেছে? 2 কমেছে। 112 থেকে 94 হয়ে গেছে, মানে কত কমেছে? 112 থেকে 94 বিয়োগ দিলে 18 থাকে, তাহলে এখানে 2 কমে গেছে। কতর মধ্যে? 2 কমেছে 20-র মধ্যে, তাহলে পার্সেন্টেজে কত হবে? 5 5 10%। এই অঙ্ক করতে গিয়ে সময় চলে গেছে। কে এত এটা লেখা হয়, তাহলে এটা সাংকেতিক ভাষায় কত হবে? WD অপোজিট আই, আর অপোজিট সি, এক্স অপোজিট ই, ভি হবে। তাহলে আর এর অপোজিট কি? আর এর অপোজিট হচ্ছে আই, আর এর অপোজিট আই, এটা হবে না। ও এর অপোজিট এল, এ হবে না। পি এর অপোজিট কেপি, অপশান 4। এমএস ওয়ার্ড টুল ফরম্যাটিং এর বারে পাওয়া যায় সবচেয়ে ছোট ফন্ট সাইজ কত? 8 হবে মনে হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক এনএফসি ব্যাপক নিয়ন্ত্রণ কাঠামো চালু করেছে, জানি না। নিচের কোন স্থানে ধর্মচক্র প্রবর্তন বৌদ্ধ অনুসারে সংগঠিত হয়? সারনাথ। ভারতে কতগুলি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? এটা মুখস্থ থাকা উচিত, 5টা। ভারতের প্রধানমন্ত্রী বেতন ও ভাতা কার দ্বারা নির্বাহিত হয়? সংসদ বা পার্লামেন্টের দ্বারা।
আর এবার কিছু মুরগি আছে আর কিছু ছাগল আছে। যদি পশুর মাথার সংখ্যা 100টা হয়, ধরি এক্সট্রা মুরগি আছে, এক্সট্রা হেন আর ছাগল বোর্ড হোয়াইট আছে, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 100। আর কি বলেছে, পায়ের সংখ্যা, পশুর পায়ের সংখ্যা, তাহলে মুরগির পা কত 2x প্লাস ছাগলের পা 4y, এটা সমান 348 বলেছে। এটাকে 2 দিয়ে গুণ করে নাও, দিলে 2x প্লাস 2y ইজ ইকাল টু 200, বিয়োগ করে দিলে কাটাকুটি চলে যাবে, 2y ইজ ইকাল টু 148, তাহলে y ইজ ইকাল টু 7 দুগুণে 4 দুগুণে 74, তাহলে 74টা y সমান সমান ছাগল ধরেছিলাম, তাহলে 74টা অ্যান্সার হয়ে যাবে। একজন ব্যক্তি ছবির দিকে তাকিয়ে শ্যাম বলল তার বাবার পুত্রবধূ। একজন ব্যক্তির ছবি, তাহলে ইয়ে ম্যান, পজিটিভ, তার বাবা হিজ ফাদার, তার বাবার পুত্রবধূ আমার স্ত্রী, তার বাবার পুত্রবধূ ডটার ইন ল, আমার স্ত্রী, আমার মানে শ্যামের। তাহলে কী বলে, শ্যাম লোকটির সাথে কীভাবে সম্পর্কিত, তো এটা শ্যামের ভাই হয়ে যাবে, বাবার, এটাও বাবার ছেলে, এটাও বাবার ছেলে, বাবার ভাইয়ের ছেলে নয়, বাবার ছেলে, তাহলে হয়ে যাবে ভাই। এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত ছিল, 9, 12, 11, 10, এটা প্রিভিয়াস মকে এসছে, এটা সম্ভবত 11টা হবে। অংশীদারি কারবার এত, অংশীদারি একটি 3জন একটি অংশীদারি ব্যবসায় 8, 9, 8, 11 অনুপাতে লাভ ভাগ করেছে। তারা যথাক্রমে 4 মাস, 6 মাস, 18 মাসের জন্য তার মূলধন বিনিয়োগ করেছে। তাহলে এখানে দেখো, আমরা জানি প্রফিট ইজ ইকাল টু ক্যাপিটাল ইন্টু টাইম, তাহলে এখানে বলেছে ক্যাপিটালটা বার করতে হবে, তাহলে পি মানে প্রফিট বাই টাইম, তাহলে 9/4 ইস টু 8/6 ইস টু 11/18, 4, 6, 18, এর লসাগু কত 36, তাহলে 36কে দিয়ে সবাইকে গুণ করা হয়, 4 নং 36, 9 নং 81, 6 ছক 36, 6 8 48, 18 দুগুণ 36, 22, তাহলে অপশান দেখো 81, 48, 22, 81, 48, 22 হয়ে যায় অপশান 3। অ্যাক্টিভিস্ট, অ্যাবজিমাল, এবিএস চতুর্থ স্থানে কোনটা হবে, দেখো এখানে চতুর্থ স্থানে, দেখো এইগুলো সব একই আছে এই অবধি, এখানে আছে এস, তাহলে এসের পরে আসে টি, তারপরে জেড আসে, তাহলে টি এখান থেকে খুব সহজেই এটা পাওয়া গেল। বাহ, লাস্ট দিকে সোজা কোশ্চেন রেখেছে। নিচের কোনটি ভারতীয় শ্রম আইন এবং সামাজিক নিরাপত্তা পরিমাপ করার লক্ষ্যে কাজের অধিকার নিশ্চিত করে, এটা মানরেগা, অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, মানরেগা। এমজি নারেগা, মানরেগা না, সরি এটা হচ্ছে এমজি নারেগা, ঠিক আছে। 2টি টেবিল 4টি চেয়ারের দাম এত, একটি টেবিলের দাম 6টি চেয়ারের দামের সমান, তাহলে 2টি টেবিল মানে 12টি চেয়ার প্লাস 4, 16টা চেয়ারের দাম যদি 16,000 হয়, 16,000 একটা চেয়ারের দাম 1000, তাহলে বলেছি 9টি চেয়ারের দাম খুঁজুন 9,000। নিচে পরিশ্রম করো, 87, 88, 80, 107, 43, 87, 88, 100, এটা কি কোনোভাবে সম্ভব এখানটাতে, কীভাবে সম্ভব এখানটাতে, তাহলে দেখো 87 থেকে 1 কমছে, পেন কোথায়, 1 কমছে, এখানটাতে 8 কমছে, এখানটাতে 27 কমছে, এখানটাতে 43, এটা তার মানে তোমার 64 কমার কথা, 64 কমছে, এটা কত কমবে, 125 কমবে, কেন বলো তো, 4-এর কিউ, 3-এর কিউ, 2-এর কিউ, 1-এর কিউ, 125, তাহলে 125 যদি না, এটা হচ্ছে বিয়োগ হচ্ছে, এটা প্লাস, এটা বিয়োগ হচ্ছে, এটা প্লাস হচ্ছে, এটা বিয়োগ হচ্ছে, এটা প্লাস হচ্ছে, প্রথমে প্লাস তারপর মাইনাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপর প্লাস, তাহলে 125 যোগ করলে কত হবে, 43-এর সাথে 168, সময় একদম নেই। সুপ্রিম কোর্ট মণ্ডলীর সর্বোচ্চ আদালত নিয়োগের জন্য কাকে সুপারিশ করা হয়েছে, নেই জানতি। শহরের মোট এত হবে না এখন, হাঁপানি, ফুসফুস, কনজাংটিভাইটিস, চোখ। নিচের সমীকরণগুলি চিহ্ন পরিবর্তন করে করা যাবে,
ভাগকে পরিবর্তন করা যাবে না, ভাগকে পরিবর্তন করা যাবে না। যোগ আর বিয়োগকে যদি চেঞ্জ করি, এখানে বিয়োগ দিই, এই যোগ দিই, 8 × 30, 8 × 30 না 3, এটা ভাগ করলে 3 হবে, 3 আর 18 21, 21, এটা বিয়োগ 8 × 2 = 16, 5, অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। না অপশান আর টাইম নেই, দেখা যাক কি হয়। জয় ও এমছি। দেখো আজকের বহুত বলতে গেলে প্রচুর টাইমের লোচা হয়েছে, বাইরের নয়েজ সব কিছু অ্যাভয়েড করে লাস্টের দিকে মাথা ঠান্ডা করে যাই হোক মোটামুটি একটা স্কোর এসছে। 7টা স্কিপ হয়েছে, কিছু তার মধ্যে অনিচ্ছাকৃতভাবে ছেড়েও গেছে আর ইচ্ছাকৃতভাবে টাইম এর জন্য। তারা দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এসছে অ্যাটেম্পট হচ্ছে 93, দুটো রং হয়েছে, 91টা কারেক্ট, স্কিপ আছে 7টা, মার্কস এসছে 90 পয়েন্ট সামথিং 100-র মধ্যে। তো মোটামুটি এটাকে ভালো স্কোরই তো বলা যায়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের আবার কোনো মকে। ওকে, টাটা।